আমি এখানে ড্রিমওয়েভারে প্রবেশ করেছি এবং ওয়েব ফর্মস ফোল্ডারের মধ্য থেকে সার্ভার ভেরিয়েবলস ডট পিএসপি নামে ফাইলটি ওপেন করেছি এবং ওয়েব ফর্মস ফোল্ডারের মধ্যে স্ক্রিপ্টস ফোল্ডারের মধ্য থেকে শো সার্ভার ভেরিয়েবলস ডট পিএসপি নামে ফাইলটি ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছি দুইটা ফাইল ওপেন করা রয়েছে। এখানে আমি সার্ভার ভেরিয়েবলটা প্র্যাকটিক্যালি দেখাবো। আমি পূর্বে বলেছি পিএসপি আগে থেকে কিছু ভেরিয়েবল তৈরি করে রেখেছে। ইচ্ছা করলে এই ভেরিয়েবলগুলো কোডের সঙ্গে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় এবং এই ভেরিয়েবলগুলোকে সার্ভার ভেরিয়েবল অথবা সুপার গ্লোবাল ভেরিয়েবল বলে থাকে। এই ভেরিয়েবলগুলোর নাম সার্ভার ভেরিয়েবল অথবা সুপার গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করা যায়, যেমন ইউজারের অপারেটিং সিস্টেম, ইউজার কোন ব্রাউজার ব্যবহার করছে, বর্তমান সেশন, আইপি অ্যাড্রেস, এই বিষয়গুলো সহজে বের করা যায়। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ভেরিয়েবল নেওয়া রয়েছে এবং এর মধ্যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এখানে আমি একটা ফর্ম তৈরি করেছি, মেথড দিয়েছি গেট মেথড, অ্যাকশন স্ক্রিপ্টস ফোল্ডারের মধ্যে শো সার্ভার ভেরিয়েবলস ডট পিএসপি নামে যে ফাইলটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি, এটা এখানে ওপেন করা রয়েছে। এখানে ইনপুট বক্স নিয়েছি। পূর্বে আমি এ সম্বন্ধে আলোচনা করেছি কিভাবে ইনপুট বক্সগুলো নিতে হয়। এখানে দেখতে পাচ্ছি ইনপুট বক্সগুলো রয়েছে। এখানে আমি কয়েকটা চেক বক্স নিয়েছি, তাই এখানে ইনপুট নেম স্পাম দিয়ে টাইপটা দিয়েছি চেক বক্স। পূর্বে দিয়েছিলাম টেক্সট, কারণ সেগুলো টেক্সট টাইপের ছিল এবং এটা হচ্ছে চেক বক্স টাইপের। দেখতে পাচ্ছি এখানে একটা, এখানে একটা। এখানে চেক বক্স নিয়েছি, মূলত এই দুইটা চেক বক্স নিয়েছি এবং নিচে নিয়েছি রেডিও বাটন। দেখতে পাচ্ছি টাইপ রেডিও, এগুলোকে বলে রেডিও বাটন। এখানে নিচে দেখতে পাচ্ছি রেডিও বাটনগুলো নিয়েছি এবং সবার শেষে সাবমিট বাটনটা নিয়েছি। এভাবে ফর্মটা তৈরি করেছি এবং এই ফর্মটা ফিল আপ করে যখন আমি সেন্ড আস ইওর কমেন্টস এই বাটনটিতে ক্লিক করব, তখন শো সার্ভার ভেরিয়েবলস এই ফাইলটি ওপেন হবে এবং এই ফাইলটির কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি ফর ইস স্টেটমেন্টটা ব্যবহার করা হয়েছে, $সাইন সার্ভার যে সার্ভার ভেরিয়েবলটা রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে, অ্যাজ $সাইন কি, অর্থাৎ এই $সাইন সার্ভার নামে যে ভেরিয়েবল রয়েছে তার মধ্যে যে কিগুলো রয়েছে, আমি পূর্বে দেখিয়েছি কিভাবে কি, আমি ভেরিয়েবল অধ্যায়ে দেখিয়েছি কিভাবে কি থাকে এবং তার পাশে কিভাবে ভ্যালু থাকে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। এখানে সেই কিগুলো হবে এবং ইকুয়াল গ্রেটার দেন ভ্যালুগুলো হবে, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে যতগুলো কি রয়েছে ততবার সে লুপ হবে। ইকো $সাইন কি এবং প্রত্যেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত কিগুলো একটা একটা করে ইকো করবে এবং কোলন ইকো করে তারপরে ভ্যালুগুলো ইকো করবে। এভাবে এই $সাইন সার্ভার ভেরিয়েবলের মধ্যে যতগুলো কি রয়েছে সব কিগুলোই একটা একটা করে দেখাবে। আমি ব্রাউজারে যাই, অল্টার ট্যাব, এখান থেকে ওয়ার্কিং উইথ ওয়েব ফর্মস সার্ভার ভেরিয়েবলস দেখতে পাচ্ছি এখানে ফাইলটি চলে আসছে। এখানে বেশ কিছু ভ্যালু লেখা রয়েছে। এখানে আমি কোনো চেক বক্সে চেক দিয়ে দিতে পারি, রেডিও বাটন চয়েস করি এবং সেন্ড আস ইওর কমেন্টস এই বাটনটিতে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে পরের ফাইলটা ওপেন হয়েছে, অর্থাৎ এই ফাইলটা ওপেন হয়েছে। এখানে $সাইন সার্ভার নামে যে ভেরিয়েবলটা রয়েছে সুপার গ্লোবাল, এই ভেরিয়েবল যে তথ্যগুলো বের করবে সেই তথ্যগুলো এখানে বের করে দিয়েছে। এখানে প্রথম থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো তথ্য বের করেছে এবং নিচের দিকে দেখতে পারবো উইন্ডোজ ডাইরেক্টরি, সি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, সার্ভার নেম লোকাল হোস্ট, আমার এখানে যে সার্ভার নেমটা সেটা, সার্ভার অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, পোর্ট দেওয়া হয়েছে, রিমোট সার্ভার অ্যাড্রেস এত। আমার এখানে লোকাল এবং রিমোট একই দেখাবে কারণ যেহেতু আমি লোকাল মেশিনে করছি তাই।
এবং এখানে রিকোয়েস্ট মেথড কোন মেথডটা ব্যবহার করা হয়েছে, গেট মেথডটা ব্যবহার করেছে বিধায় এখানে ব্রাউজারের অ্যাড্রেস বারে সব তথ্যগুলো দেখাচ্ছে এবং যে তথ্যগুলো সাবমিট করেছে সেগুলো এখানে দেখাচ্ছে। এভাবে এই সার্ভার ভেরিয়েবলের মাধ্যমে অথবা এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে অনেক তথ্য, অনেক গুরুত্বপূর্ণ তথ্য রিট্রিভ করা যায়।